আচ্ছা, পরমাণুরা কিভাবে একে অপরের সাথে জুড়ে যায়? মানে কিভাবে জল থেকে শুরু করে আমাদের চারপাশের এই বিশাল জগৎটা তৈরি হয়? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। দারুণ একটা জার্নি হতে চলেছে। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, মাত্র একটা অণু, হ্যাঁ শুধু একটা অণু, পুরো বিজ্ঞানের ইতিহাসটাই ওলটপালট করে দিল। ওই ঘটনার আগে পর্যন্ত বিজ্ঞানীরা ভাবতেন জীবনের রসায়নটা একদম অন্যরকম, কেমন যেন একটা রহস্যে ঘেরা ব্যাপার। তো কোন সেই অণু যা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল? আমাদের এই গল্পের হিরো হচ্ছে ইউরিয়া। বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ল্যাবে বসে এটা তৈরি করে দেখিয়ে দেন আর প্রমাণ করে ফেলেন যে জৈব যৌগ বানানোর জন্য কোনো জীবন্ত প্রাণের দরকার নেই, অজৈব পদার্থ থেকেও তা বানানো সম্ভব। আর এই একটা আবিষ্কারই তখনকার দিনের সবচেয়ে বড় বিশ্বাস, মানে ভাইটাল ফোর্স থিওরি-কে একেবারে ধুলোয় মিশিয়ে দেয়। আচ্ছা, এই প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি জিনিসটা আসলে কি ছিল? মানে তখন সবাই কি ভাবত? তখনকার দিনে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে জীবনের জন্য যে যৌগগুলো দরকার সেগুলো খুব স্পেশাল, এগুলো ল্যাবে বানানো যায় না, এগুলো তৈরি করতে নাকি এক বিশেষ শক্তি লাগে, একটা প্রাণ শক্তি যা শুধুমাত্র জীবন্ত জিনিসের মধ্যেই থাকে। ইউরিয়ার ফর্মুলাটা হল CONH2²। কিন্তু এর আসল মানেটা কি? মানে এই যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন পরমাণুগুলো, ওরা কি করে জানল যে ওদেরকে ঠিক এইভাবেই এই কম্বিনেশনে জুড়তে হবে, অন্য কোনোভাবে নয় কেন? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার আসল ধাঁধা। তো এই ধাঁধার উত্তর খোঁজার জন্য আমরা রসায়নের একটা, বলা যেতে পারে একটা গোপন ট্রিক ব্যবহার করব। আর সেটা হলো পরমাণুদের হাত গোনা। বিশ্বাস করুন, কেমিক্যাল বন্ড বোঝার জন্য এর চেয়ে সহজ আর মজার উপায় আর হয় না। চলুন একবারের জন্য কেমিস্ট্রি সব জটিল কথা ভুলে যাই। ভাবুন তো অণুগুলো কিভাবে তৈরি হয়। আচ্ছা, ধরুন পরমাণুগুলো হচ্ছে লেগো ব্লকের মতো। প্রত্যেকটা ব্লকের যেমন নির্দিষ্ট কয়েকটা কানেকশন পয়েন্ট থাকে, ঠিক তেমনই। তো এই যে কানেকশন পয়েন্ট বা কেমিস্ট্রির ভাষায় যাকে বলে রাসায়নিক বন্ধন, সেটাকেই আমরা আজকের জন্য বলবো হাত। একটা পরমাণু অন্য পরমাণুকে ধরার জন্যে এই হাত ব্যবহার করে। আর এই খেলার নিয়মটা একদম সোজা, কারো কোনো হাত খালি থাকতে পারবে না, ব্যাস এটুকুই। তাহলে এবার আমাদের এই খেলার মূল প্লেয়ারদের সাথে পরিচয় করা যাক, তাই না? আমরা প্রধানত 4টে পরমাণু নিয়েই কথা বলবো: কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। এই টেবিলটা একটু ভালো করে দেখুন, কারণ এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। কার্বন হচ্ছে আমাদের মাস্টার বিল্ডার, ওর হাত হলো 4টে। হাইড্রোজেন হলো এন্ড ক্যাপ, ওর মাত্র একটা হাত। নাইট্রোজেন হলো কানেক্টর, ওর হাতে আছে 3টে হাত। আর অক্সিজেন, ওকে আমরা ডাকবো ডাবল গ্রিপার, কারণ ওর 2টো হাত। মনে রাখবেন, এই হাতের সংখ্যাটাই কিন্তু সবকিছুর মূল। বেশ, প্লেয়ারদের তো চেনা হলো, নিয়মকানুনও জানা হলো। এবার তাহলে সরাসরি মাঠে নামা যাক। মানে চলুন আমাদের এই হাতের নিয়ম কাজে লাগিয়ে সত্যিকারের অণু বানানো যাক। আমরা প্রথমে বানাবো সেই বিখ্যাত ইউরিয়া, আর তারপর খুব সহজ একটা জিনিস, জল। চলুন ইউরিয়াটা ধাপে ধাপে বানাই। স্টেপ 1, সবার প্রথমে আমাদের মাস্টার বিল্ডার কার্বনকে, যার 4টে হাত, বসাই ঠিক মাঝখানে। স্টেপ 2, এবার অক্সিজেন, যার 2টো হাত, এসে কার্বনের সাথে ডাবল বন্ড করে, মানে 2টো হাত দিয়ে কার্বনকে ধরে। এখন কার্বনের কটা হাত বাকি রইল? 2টো। স্টেপ 3, 2টো নাইট্রোজেন পরমাণু, প্রত্যেকটার কিন্তু 3টা করে হাত, এসে কার্বনের ওই খালি 2টো হাত ধরে ফেলে। আর ফাইনাল স্টেপ, দেখুন প্রত্যেকটা নাইট্রোজেনের এখনও 2টো করে হাত খালি আছে, তাই না? ওই খালি হাতগুলো ধরার জন্য 2টো করে হাইড্রোজেন চলে আসে। আর ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ইউরিয়া অণু। আর ফলাফলটা কি হলো? একটা পারফেক্ট, স্টেবল ইউরিয়া অণু। ভালো করে খেয়াল করে দেখুন, একটাও হাত কি খালি আছে? নেই, প্রত্যেকটা হাত এখনো অন্য একটা হাত ধরে আছে। সবাই খুশি, সবাই স্টেবল। এবার জলের অণুটা বানাই, H2O। এটা আরও সোজা। সমস্যাটা কি? অক্সিজেনের 2টো হাত খালি আর প্রত্যেক হাইড্রোজেনের একটা। তো সমাধানটা কি হবে? একদম সিম্পল। একটা অক্সিজেন পরমাণু 2টো আলাদা হাইড্রোজেন পরমাণুর হাত ধরে নেয়। ফলাফল HOH। দেখুন, এখানেও সবার সব হাত ভর্তি, সবাই স্টেবল। বেশ, আমরা তো দেখলাম পরমাণুরা কিভাবে হাত মেলায়, কিন্তু
আসল প্রশ্নটা হলো, ওরা কেন এই হাত মেলাতে চায়? মানে এই হাত ধরাধরির পেছনে আসল কারণটা কি? কিসের জন্য ওদের এত ছোটাছুটি? হ্যাঁ, এই যে হাত ধরাধরির খেলা, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। পরমাণুরা ঠিক কি পেতে চায়, কি তাদের লক্ষ্য? এর উত্তরটা লুকিয়ে আছে অক্টেট রুল বা অষ্টক নীতির মধ্যে। ব্যাপারটা হলো, পরমাণুরা তখনই সবচেয়ে খুশি বা বলা যায় স্টেবল থাকে যখন ওদের সবচেয়ে বাইরের কক্ষপথটা ইলেকট্রনে পুরোপুরি ভর্তি থাকে। আর এই ভর্তি হওয়া মানে সাধারণত 8টা ইলেকট্রন থাকা। এই ম্যাজিক নাম্বার 8-এ পৌঁছানোর জন্যই তো ওদের এত কিছু করা, এত হাত ধরাধরি, মানে ইলেকট্রন শেয়ার করা। সোজা কথায় সব পরমাণুর একটাই লক্ষ্য, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়া। এই যে নিয়ন, আর্গন, এরা হলো পর্যায় সারণীর সবথেকে শান্তশিষ্ট মৌল। কারণ ওদের বাইরের কক্ষপথটা জন্ম থেকেই পূর্ণ, মানে 8টা ইলেকট্রন দিয়েই ভর্তি। তাই ওদের কারোর সাথে হাত মেলানোর কোনো দরকারই হয় না। ওদের হাতের সংখ্যা হলো 0। আর বাকি সব পরমাণুরা ওদেরকে দেখেই শেখে, ওদের মতোই হতে চায়। আমরা তো এতক্ষণ হাত হাত বলে অনেক সহজ করে বুঝলাম। এবার চলুন আমাদের এই সহজ ধারণার সাথে আসল বৈজ্ঞানিক টার্মটার পরিচয় করা যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু একটাই, শুধু বলার ভঙ্গিটা আলাদা। আমরা এতক্ষণ মজা করে যেটাকে বলছিলাম পরমাণুর কটা হাত আছে, বিজ্ঞানীরা কেতাবি ভাষায় সেটাকেই বলেন যোজ্যতা বা ভ্যালেন্সি। তার মানে হাতের সংখ্যা আর যোজ্যতা একই জিনিস। তাহলে প্রশ্ন হলো, এই যোজ্যতা বা হাতের সংখ্যাটা ঠিক হয় কিভাবে? এটা পুরোপুরি নির্ভর করে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে তার উপর। যাদের বাইরের কক্ষে 4টের কম ইলেকট্রন, তারা সেগুলো দিয়ে দিতে চায়। যাদের ঠিক 4টে আছে, যেমন কার্বন, তারা শেয়ার করে। আর যাদের 4টের বেশি আছে, তারা 8টা পুরো করার জন্য বাকিগুলো অন্য কারো থেকে নিতে চায়। যেমন অক্সিজেনের বাইরে আছে 6টা, তাহলে 8টা হতে আর কটা লাগে? 2টো। তাই ওর যোজ্যতা বা হাতের সংখ্যা হল 2। একদম সোজা হিসাব। তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকওয়েটা কি? মূল কথাটা হলো, শুধু শুধু রাসায়নিক ফর্মুলা মুখস্থ করার কোনো মানে হয় না। যদি এই হাত মেলানোর খেলাটা একবার বুঝে নেওয়া যায়, তাহলে যে কোনো অণু কিভাবে তৈরি হবে সেটা নিজেই বের করে ফেলা সম্ভব। তখন কেমিস্ট্রি আর ভয়ের বা মুখস্থের জিনিস থাকবে না, হয়ে উঠবে একটা মজার পাজল সলভিং গেমের মতো। সবশেষে একটা প্রশ্ন রেখে যায় ভাবার জন্য। যদি এই মহাবিশ্বের সব কিছু, সব পদার্থ আসলে শুধু স্থিতিশীলতা খোঁজার জন্য পরমাণুদের এই হাত ধরাধরির খেলা হয়, তাহলে আমাদের এই জগৎ, আমাদের জীবন, এর প্রকৃতি সম্পর্কে এটা আমাদের কি শেখায়? হয়তো সবকিছুই। একদম ক্ষুদ্র পরমাণু থেকে শুরু করে আমরা সবাই শুধু একটা স্থিতিশীলতা, একটা ভারসাম্যের দিকেই ছুটে চলেছি।